আমাদের ঘরে একদিন উন্নতির আলোচনা। ছেলের দাঁড়াতেই মনে হয় ভগবান আমাদের ঘরেতে চলে আসে। 12 বছর হয়ে গেল। 12 বছর পরে আজকে ওই এসেছে গুরুদেব। গুরুদেব বাড়িতে এসেছে বৃন্দাবন। গুরুজি ভালো আছিস? হ্যাঁ বাবা ভালো আছি। আসুন আসুন আমার ঘরে আসুন। সন্ধ্যাবেলা, এখন সন্ধ্যাবেলা যখন এসে দাঁড়িয়েছে, মাধবী কি করেছে? ছুটে গিয়ে গুরুদেবের চরণ দোকানা ধৌত করেছে। চরণ ধৌত করেছে, বসার জন্য জায়গা দিয়েছে। বলে কি রে, হরিনাম করিস তো? হ্যাঁ করি তো। আরে আমার দাদু ভাই কোথায় গেল? গোপাল আজকে ছুটে এসে গুরুজির কোলেতে বসেছে। গোপাল, দাদু হরিনাম করিস? করি তো দাদু। হ্যাঁ করি। আরে বৃন্দাবন তোকে যেটা বলেছিলাম ভিক্ষে টিক্ষে করে সেবা দিতে মাধবরী, করি গুরুদেব। বাহ বাহ বাহ, তোর বড় উন্নতি হয়েছে, বড় উন্নতি হয়েছে। তা গুরুজি, প্রতিদিন তো আমরা সন্ধ্যাবেলা আমরা এই আমার ছেলে আমার স্ত্রী আমি মিলে আজকে ভগবানকে সেবা দিয়ে হরিনাম করি। তা আজকে যখন আপনি আমার বাড়িতে এসেছে, তাহলে একটু আজকে আপনি সেবা দেবেন, আপনি হরিনাম করবেন, আর আপনার সাথে আমরাও একটু হাতে তালি দিয়ে হরিনাম করব। কারণ গুরুদেব বাড়ি এসেছে, তাহলে গুরুদেব আজকে ভগবানকে সেবা দেবে, আজকে গুরুদেব হরিনাম করবে, তার সাথে আমরা করব। তাহলে গুরুদেব যদি আজকে হরিনাম করে, আমরাও কি একটু তার সাথে করতে পারবো? করা যাবে? শোনে দরলা মদন গোপাল, ওই হাতে তালি দিয়ে তার চরণ তলে বসেছে। বৃন্দাবন বিহারী সুন্দর দরলা মদন গোপাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও হরে, 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 তব চরণ ধরে বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা বৃন্দাবন বিহারী সহিতে পারো না, কাঙাল ডাকিলে রহিতে পারো না, কাঙাল ডাকিলে সহিতে পারো না, কাঙাল ডাকিলে সহিতে পারো না, ইহাই শিখাইছ বৃন্দাবন বিহারী
বলি একবার বৃন্দাবন ধামকে এই এক কাজ কর, প্রণাম টনাম সেরে নে, প্রণাম কর। মাধবী প্রণাম করলো, বৃন্দাবন আজকে প্রণাম করলো, গোপালও আজকে প্রণাম করে রাত হয়ে গেছে। তো রাত্রির যখন হয়ে গেছে না, তা বৃন্দাবন আজকে কথা বলতে বলতে বলে কিনা, গুরুজি একটা কথা বলবো। হ্যাঁ বৃন্দাবন বল। না গুরুজি, আমার তো দীক্ষা হলো, তা আমার এই 12 বৎসরের গোপালের যদি আপনি একটু দীক্ষা দিতেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা রাত হয়ে গেছে, বৃন্দাবন বলছে গুরুজি আমার ছেলেটার যদি একটু দীক্ষা দিতেন। বলে বৃন্দাবন দীক্ষা তো যখন তখন দেওয়া যায় না, তবে এক কাজ কর, আগামীকাল আমি তোর ছেলেকে দীক্ষা দেব। আজকে হরিনাম হয়ে গেল, আগামীকাল দীক্ষা দেব। বলে আগামীকাল আপনি দীক্ষা দেবেন, কিন্তু আবার কি সকালবেলা আপনি আসবেন? বলে না বৃন্দাবন, রাত হয়ে গেছে, আজকে আর বাড়ি যাব না। যেই বলেছে বাড়ি যাব না, গুরুদেব আপনি থাকবেন? হ্যাঁ আজকে থাকবো তোর বাড়ি, আজকে আমি তোর বাড়ি থাকবো। এখন যেই বলেছে থাকবো, বৃন্দাবনের তো এদিকে বড় আনন্দ। বলে গুরুদেব আপনি থাকবেন, আমার বাড়িতে আপনি থাকবেন? তা গুরুদেব আপনি যখন থাকবেন তাহলে রাতের বেলা সেবার কি ব্যবস্থা করব? তা গুরুদেব বলে কিনা বৃন্দাবন শোন, বয়স হয়ে গেছে, তো বয়স হয়ে গেছে, তা এক কাজ কর, আমি তো এখন বেশি খেতে পারি না, তা আমার বড় ইচ্ছে হচ্ছে তোর বাড়িতে একটু ঘিয়ে ভাজা একটু লুচি যদি খেতে পারতাম। ঘিয়ে ভাজা লুচি খাবে? বাহ বাহ বাহ, গুরুদেব আপনি আবদার করেছেন, আমি এটাকে মেটাতে পারবো না। ঠিক আছে আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। কিন্তু বৃন্দাবন জানে যে তার বাড়িতে কোনো ঘি নেই, কারণ বৃন্দাবন জানে যে সারাদিনটা আমি মাদুকুরি করি, মাদুকুরি করে যেটা পাই সেটা এনে ফুটিয়ে গোপালকে সেবা দিয়ে তবে সেবা পাই। যখন এই কথাটা শুনেছে, গুরুদেবকে কিছু বলতে পারেনি, রান্নাঘরে এসে স্বামী স্ত্রী দুজনে মিলে চোখের জলেতে কাঁদছে। আমার গুরুদেবের কি সেবা হবে না? মাধবী একটুকুনিও কি ঘি নেই? কোথা থেকে থাকবে? আজকে কতদিন তোমার রোজগার নেই বলো তো? তুমি তো ভিক্ষে করো, আজকে কোথা থেকে ঘি থাকবে? মাধবী তাহলে কি আমার গুরুদেবের সেবা হবে না? কেন না? তুমি আমাকে বলতে না যে গুরুর প্রতি বিশ্বাস রাখো, ভগবানের প্রতি বিশ্বাস রাখো। আমি তোমাকে বলছি দেখো না, রাত্রিটা বাড়তে বাড়তে ঠিকই জোগাড় হয়ে যাবে। দুজনে রান্না করে কাঁদছে, ছুটে এসেছে কে? 12 বৎসরের সেই ছেলে। ওমা দাদু ঘিয়ে ভাজা লুচি খাবে, রান্না হইলো? বৃন্দাবন বলে কিনা বাবা তোর দাদুর বুঝি আর লুচি খাওয়া হলো না। কেন বাবা? ঘরে তো ঘি নেই। যেই বলেছে ঘি নেই, এখন 12 বৎসরে গোপাল বলে নেই। কে বলেছে? আমাদের ঘরে নেই। তবে বাবা জানো তো, আমি যে বাড়িতে খেলাধুলা করতে যাই ও জমিদারের বাড়ি,
আমি দেখেছি ওদের রান্নাঘরে না অনেক ঘিয়ের শিশি তোলা আছে, তা আমি যাই গিয়ে চুরি করে নিয়ে আসবো। তুই চুরি করবি? গুরুদেবকে সেবা দেব, তুই চুরি করে নিয়ে আসবি? যেতে হবে। আজকে তুই আমার ছেলে হয়ে ঘি চুরি করব, তার দ্বারাতে আজকে গুরুদেবের তার খিদেটাকে মেটাবো? পারবো না আমি। তোকে যেতে হবে না। আমি গুরুদেবকে বলে দেবো যে আমার ঘরে ঘি নেই। বাবা দাদা, তুমি ভাবছো যে চুরি করছি বলে আমাদের মহা পাপ হবে? কেন ভাবছো? একটা বার চিন্তা করো তো বাবা, চুরিটা কি আমাদের জন্য করছি? চুরি কার জন্য করছি? গুরু দাদুর জন্য চুরি করছি। তাছাড়া ভগবান তো নিজে চুরি বিদ্যা শিখিয়েছে। সুদামাকে বলছে যা ওখান থেকে কড়াই ভাজা নিয়ে আয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, কেউ তোকে দেখতে পাবে না। চুরি করে নিয়ে আয়, আমি দাঁড়িয়ে আছি। তাহলে ভগবান যদি নিজে আজকে চুরি বিদ্যা শেখায়, তাহলে আমি আজকে যে চুরি করতে যাচ্ছি আমাদের জন্য নয়, আজকে কার জন্য? গুরুদেবের সেবা হবে বলে। বাবা বেশি দেরি করো না, চলো দেখি যাই। চলো চলো। এবারে বেরিয়ে পড়েছে, বলে মাধবী তুমি এখানে লুচির সাথে আর কি হবে সেগুলো ব্যবস্থা করো, আমরা যাচ্ছি। এবারে বেরিয়ে গোপাল আর বৃন্দাবন মনের আনন্দে চলেছে সেই জমিদারের বাড়িতে। নাচিতে নাচিতে গোপাল সেই দিকে ধাইল, নাচিতে নাচিতে গোপাল সেই দিকে ধাইল, নাচিতে নাচিতে গোপাল সেই দিকে ধাইল, নাচিতে নাচিতে গোপাল সেই দিকে ধাইল। যখনই জমিদারের সম্মুখে, বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, এখন বৃন্দাবন দেখতে পাচ্ছে কি জানেন? সেই বাড়ির পরে বন্ধ হয়ে গেল। দেখো সেই বাড়ির দরজা খানা বন্ধ হয়ে গেল, আরে সেই বাড়ির দরজা খানা বন্ধ হয়ে গেল। দেখো সেই বাড়ির দরজা খানা বন্ধ হয়ে গেল। এই গোপাল, এবার কি হবে? আসবার সময় কত দোকান খোলা ছিল, বলতে পারতে যে একটু ধার টার করে কিনে নিতাম, পরে সুদিয়ে দিতাম। কিন্তু আজকে যে রাত হয়ে গেল, ওদিকে দোকানদানিও তো বন্ধ হয়ে গেল, তাহলে দরজাও বন্ধ হয়ে গেল, ভেতরে ঢুকবি কি করে? আর ভেতরে যদি না ঢুকতে পারে তাহলে ঘি তো চুরি করতে পারবি না। কি করে হবে? কেমন করে যাবো গো, কেমন করে যাব গো, কেমন করে যাবো গো, কেমন করে যাব গো, ওই বাড়ির ভিতরে, কেমন করে যাব গো, আরে ওই বাড়ির ভিতরে, কেমন করে যাব গো, সেই বাড়ির দরজা খানা বন্ধ হয়ে গেল। দেখো সেই বাড়ির দরজা খানা বন্ধ হয়ে গেল, সেই বাড়ির দরজা খানা বন্ধ হয়ে গেল। এখন দরজা তো বন্ধ হয়ে গেছে, পাড়া প্রতিবেশী সবাই শুয়ে পড়েছে, রাত্রির হয়ে গেছে, জমিদারের বাড়ির আজকে সবাই শুয়ে পড়েছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, লাইট বন্ধ। কিন্তু গোপাল জানে যে রান্নাঘরটা হচ্ছে ঘরের পিছন দিকে। এখন এই পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছে, কে পিছন দিকে গিয়ে দাঁড়িয়েছে? দেখবেন তৎকালীন দিনে জমিদারের বাড়ি হলে কি হবে? মাটির বাড়ি। তৎকালীন দিনে জমিদারের বাড়ি কি? মাটির বাড়ি। এখন রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে, রাতের বেলা বেরিয়েছিল বলে বৃন্দাবন ঘর থেকে একটা লোহার অস্ত্রকে নিয়ে বেরিয়েছিল, যদি বিপদ হয় বেরিয়েছিল। এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, রান্নাঘরের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। গোপাল বলে কিনা, বাবা এক কাজ করো, তুমি এই মুহূর্তে না একটা শির কাটো, মানে দেয়ালটাকে কেটে দেবে, একটা গর্ত করো, তোমার হাতে যে ধারালো অস্ত্রটা আছে দেয়ালটা একটু গর্ত করো, আমি ভেতরে যাব, একটা ঘিয়ের শিশি নেব, আর এই গর্ত থেকে বেরিয়ে এসে ঘরে তুলে দেব।
এখন বৃন্দাবন বলে কিনা, হ্যাঁ রে বাবা, রাতের বেলা এইসব করব, যদি আওয়াজ পেয়ে কেউ যদি উঠে পড়ে তাহলে চোর অপবাদ দেবে, ধরা যদি একবার পড়ে যাবার বল মান সম্মান চলে যাবে। বাবা অত চিন্তা করো না, রাত হয়ে যাচ্ছে, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, তুমি শির কাটো, যা করার আমি করছি। এখন বৃন্দাবন কি করেছে, ভয়ে ভয়ে করে সে দেওয়ালে গর্ত খুলেছে, বিরাট গর্ত খুলেছে। এবার বৃন্দাবনের তো বড় চিন্তা, যদি ধরা পড়ে যায়, ছেলেকে মারবে তার সাথে আমাকেও মারবে, ছেলেকে মারবে আমাকেও মারবে। এবার বৃন্দাবন তো বাইরে দাঁড়িয়ে আছে, গোপাল কি করেছে, ঘুটঘুটে অন্ধকার ওই গর্তের ভেতর দিয়ে ঢুকে পড়েছে। বৃন্দাবন বাইরে একা, বাইরে থেকে বলছে, গোপাল, এই গোপাল, কি বাবা পেলি? বলে খোঁজাখুঁজি চলছে। নিয়ে এসেছি, পেলি? বলে খোঁজাখুঁজি চলছে। বলে তাড়াতাড়ি দিয়ে বেরিয়ে। বৃন্দাবনের একটা মান সম্মান সে খালি ভয় করছে যে কেউ যদি একবার দেখে নেবে। এবার গোপাল কি করেছে, ঘরের ভেতরে ঢুকেছে, ঘরের ভেতরে ঢুকে তো চারিদিকে অন্ধকার, লাইট জ্বলছে না। ঘরের ভেতরে ঢুকে এখন দেখেছিল কোথাও ঘিয়ের শিশি তোলা আছে, কিন্তু নির্দিষ্ট কোথায় আছে সেটা তো সে ভুলে গেছে। এখন চারিদিকে হাত বাড়াচ্ছে, ওপরে হাত বাড়াতে বাড়াতে একটা শিশে মোটামুটি তার হাতে পড়েছে, যে ঘিয়ের শিশি ছাড়া আর কিছু নেই। এখন ওই শিশিটাকে ধরে মনের আনন্দ পেয়ে গেছে। এখন যেই টান মেরেছে, আশপাশে যা কিছু ছিল সব হুড়মুড় হুড়মুড় করে যাবে। আর সে দাঁড়ায় না, ওই ঘিয়ের শিশি হাতে নিয়ে যখনই গর্তের ভেতর থেকে বেরোতে যাবে, চিৎকার করে উঠেছে আনন্দে, বাবা ঘি পেয়ে গেছে, বাবা ঘি পেয়ে গেছে। এবার বলো, একে আগে ওই কিছু পড়ে গেছে, চিৎকার হয়েছে, আওয়াজ হয়েছে, তারপরে যদি আবার এইভাবে চিৎকার করে, সবাই কি নাক ডাকে আরো ঘুমাবে? রাতের বেলা যদি গভীর রাত্রিরে ঘরের সামনে একটা কুকুর ডাকে, ঘুম ভেঙে যায় না? ভেঙে যায় তো। এবার গোপাল যেই আজকে চিৎকার করেছে, ঘর বাড়ি লাইট জ্বলে গেছে, সব তো উঠে পড়েছে, উঠে পড়েছে। এবার বৃন্দাবন বাইরে থেকে গোপাল তখন বেরোয়নি, সবে মাথাটা বেরিয়েছে, দেহটা ভেতরে। একটা হাত, যে হাতেতে ঘিয়ের শিশি আছে, সে হাতটাকে বের করেছে, মাথাটা বেরিয়ে আছে। বৃন্দাবন কি করেছে, ছেলের হাত থেকে ঘিয়ের শিশিটাকে নিয়ে এবার টান মারছে আর একটা হাতে, বেরিয়ে আয় গোপাল, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। যতই সে টান মারে কিন্তু গোপাল আর বেরোয়। বলে, হ্যাঁ রে খোকা, তোকে এত করে টান মারছে, তুই আসছিস না কেন? গোপাল বলে, বাবা আমি যাবো কি করে, আমাকে যে ভেতর থেকে ধরে রেখে দিয়েছে। এতে কি করলি রে গোপাল? আমার মান সম্মান সমাজকে ধুলোয় মিশিয়েছিলি, তুই কি করলি? আজকে সবাই জানতে পেরে যাবে, তোকে সবাই চিনতে পারবে, তোকে সবাই চিনতে পেরে আজকে তোকে ধরে রেখে দেবে, তোকে মারতে মারতে হয়তো এই মুহূর্তে তোকে মেরে ফেলবে। রাত দেড়টা কেটে গেলে তোকে সঙ্গে করে নিয়ে সবাই আমার বাড়িতে যাবে, পাড়া প্রতিবেশী সবাই জেগে যাবে, সবাই গিয়ে আমার মান সম্মানটাকে আজকে নিয়ে টানাটানি করবে। তোর গুরু দাদু ঘরে বসে আছে, তাকে দেখে বলবে, আপনি কেমন গুরুদেব হয়েছে, নিজে খাবার লোক সামলাতে না পেরে একটা বাচ্চা ছেলেকে চুরি করতে শিখিয়েছে। সাথে আমার মান সম্মান যাবে, তোর গুরু দাদুরও তো মান সম্মান যাবে। এতে কি করলি বাবা? তবে কি আমার গুরুদেবের সেবা হবে না? আমি কি আর তোকে নিয়ে যেতে পারবো না? বাবা আমাকে খুব মারছে, বাবা আমাকে খুব মারছে। কোন বাবার সামনে যদি তার ছেলেকে কেউ মারে,
বাবা কি করে, নিজের জীবন দিয়ে হলো তার ছেলেটাকে আজকে বাঁচিয়ে রাখবার চেষ্টা করে, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে ছেলেটাকে মারছে, বাবা বৃন্দাবন সে আজকে কিছু করতে পারছে না। এত মার মারছে যে গোপাল আজকে চিৎকার করছে, কাঁদছে, চোখের জল পড়ে পড়ে মাটিগুলো কাদা হয়ে যাচ্ছে। বৃন্দাবন আজকে চোখের জলে কাঁদছে, তুই কি করবি? আমি কি তোকে আজকে নিয়ে যেতে পারবো না? তবে কি আমার গুরুদেবের সেবা হবে না? গোপাল বলছে, বাবা তুমি কাঁদছো, আমার বুঝি এই জন্মে আর দীক্ষা নেওয়া হলো। আমার বুঝি এ জন্মে আর দীক্ষা হলো না। চলে যাও বাবা, একটা উপায় আছে, যে উপায়টা যদি তুমি করো না তোমার মান সম্মান থাকবে, দাদুরও আজকে সেবা হবে, আমাকেও চিনতে পারবে না। কি করবো বল না গোপাল, কি করবো বল? কি করবে জানো? তোমার হাতে যে ধারালো অস্ত্রটা আছে, বিয়ের শেষিটা নিয়ে চলে যাবে, তার আগে আমাকে চিনতে পারবে না, দাদুর সেবা হবে, তোমার মান সম্মান যাবে না। তোমার এই ধারালো অস্ত্রটাকে দিয়ে আমার মাথাটাকে কেটে দাও গোপাল। বাবা হয়ে কোনোদিন ছেলেকে বলে দিতে পারে? তুই কি বলছিস গোপাল? বাবা বড় আমাকে মারছে, বড় যন্ত্রণা হচ্ছে, বাবা আমাকে বড় মারছে, আমার বড় যন্ত্রণা হচ্ছে। বাবা তুমি আর দেরি করো না, বাবা আর দেরি করো না, আমি বেঁচে থাকতে থাকতে অন্তত এইটুকু জেনে যাব তুমি আজকে যাবে, দাদুর সেবাটা হবে। বৃন্দাবন চিন্তা করলো, তার হৃদয়টাকে পাষাণ করে একটা কথাই ভাবলো, ছেলে আমার কাঁদছে, দাদুকে সেবা দিতে। জীবন যায় যাক, বৃন্দাবনে তখনও বিশ্বাস যে ছেলেকে যদি আমি কেটে নিয়ে যাই গুরুদেবের ভগবানের কৃপাতে, আমার বড় বিশ্বাস ছেলেকে আবার ফিরে পাবো। কিন্তু গুরুদেবের সেবা থেকে তাকে আমি বঞ্চিত করবো না। বাবা দেরি করো না, বড় লাগছে আমার, বড় যন্ত্রণা হচ্ছে, মারছে বাবা আমাকে। বাবার সামনে ছেলে আজকে চিৎকার করছে, চোখের জলেতে কাঁদছে। বৃন্দাবন আজকে কোনো কথা বলছে না। দয়া মায়া সবকিছু আমার শরীর থেকে চলে যাবে। আমি যে কাজ করতে চলেছি পৃথিবীর কোনো বাবা এই কাজ করে। বাবা দেরি করো না বাবা, তোমার ওই গুরুদেবের দাদুর আর আমার দেখা হলো না। তবে একটা কথা বলি শোনো বাবা, তুমি চলে যাবে, মা জিজ্ঞাসা করবে আমার গোপাল কোথায়, তুমি বলবে জমিদারের বাড়ি থেকে আমাকে যেতে দেয়, অনেকদিন পরে গেছি, সকালবেলা আমাকে দিয়ে আসবে। তুমি যাবে, মাথাটাকে নিয়ে গিয়ে না আমাদের ঘরের দরজার সামনে গর্ত করবে, সেখানে মাথাটাকে মাটি চাপা দেবে। আর ওই তুলসী গাছ একটা বসাবে, যে গাছেতে প্রতিদিন জল দেবে, আর আমি উপর থেকে তোমার আমার আশীর্বাদ দিয়ে এইভাবে আমি থাকবো। দয়াল রে চোখের জলে থেকে এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা দয়াল রে।
তোমার লীলা তাই গৌর হরি হরি বল। তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা এই কি তোমার লীলা এই কি তোমার খেলা। বৃন্দাবন আজকে নিজে হাঁটু মুড়ে বসেছে। দেরি করো না বাবা, বড় লাগছে আমার। তাড়াতাড়ি চলে যাও, দাদু বলেছে চলে যাও। বৃন্দাবন হাঁটু মুড়ে বসেছে। চোখ বন্ধ করো গোপাল, চোখ বন্ধ কর। যেই চোখ বন্ধ করেছে নিজের হৃদয়টাকে বাসন করে বৃন্দাবনে ধারালো অস্ত্রটা দিয়ে গোপালের গলায় বসিয়ে দিয়েছে। রক্তে সেখানের মাটিগুলো ভিজে এক হাতে ঘিয়ের শেষে এক হাতে ওই ছেলের কাটা মাথা। কোন মা দেবী পাগলিনী হয়ে এত দুঃখ যদি দিলে গো আমারে, তবে কেন সুখ দিলে না মোরে। প্রভু তোমার নামে কত পাষাণ বলে, তবু আমার হৃদয় গলে না কেনে। সুখ দিলে না মোরে। দেহটার আর সারা নেই। ওই কাটা মাথা গর্ত থেকে বেরিয়ে রক্ত তখনও টপ টপ করে পড়ছে। উন্মাদিনী পাগলিনী এক হাতে ছেলের কাটা মাথা, গোটা বৃন্দাবনের জামা কাপড় ভিজে গেছে। এক হাতে ঘিয়ের শিশি ঘরেতে এসেছে টলতে টলতে। দরজার সম্মুখে গর্ত খুলেছে, ছেলের মাথাটাকে